জুমার মসজিদে উপস্থিত মুসল্লিগণ ও ছোট ছোট বাচ্চারা, সর্বপ্রথমে সেই মহান রব্বুল আলামিনের প্রশংসা, জিনার তৌফিকে আজকে আমরা জুমার মসজিদে উপস্থিত হতে পেরেছি। সকলে বলুন আলহামদুলিল্লাহ। তারপরে আমাদের নবীকুলের সেরা, সকল নবীর মধ্যমণি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি শতকোটি শান্তির ধারা অবতীর্ণ হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আজকে আমি আপনাদের সামনে যাকাতুল ফিতর সম্পর্কে আলোচনা করব বলে মনে করেছি। সর্বপ্রথমে আল্লাহ তাআলার কাছে দোয়া করি, আল্লাহ তাআলা যেন আমাকে কোরআন ও সঠিক হাদিস অনুযায়ী কথা বলার এবং তার উপরে আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন, আমিন। প্রিয় মুসলিম সমাজ, এই পবিত্র রমজান মাসের ইবাদতগুলির মধ্যে যাকাতুল ফিতর আদায় করা অন্যতম একটি গুরুত্বপূর্ণ ইবাদত। মহান রব্বুল আলামিনের অনুগ্রহে রমজানের এক মাস ব্যাপী সিয়াম সাধনায় জীবনের পাপগুলিকে মোচন করে নেওয়ার যে একটা সুবর্ণ সুযোগ, সেই রমজানের যথার্থ মূল্যায়নের শেষের সময়টা মুসলমানদের জন্য অতীব আনন্দ ও উৎসবের দিন, যাকে বলা হয় ঈদুল ফিতর। আর ঈদের আনন্দ ধনী গরিব সকলের মাঝে ছড়িয়ে দিতে এবং প্রত্যেক মুসলমান যেন ঈদের আনন্দে শরীক হতে পারে, তার কারণেই বাধ্যতামূলক করা হয়েছে যাকাতুল ফিতর আদায় করা, যাকাতুল ফিতর প্রদান করা। এই যাকাতুল ফিতর এটি হচ্ছে দুটি আরবি শব্দের সমষ্টি। একটি হচ্ছে যাকাত, যার অর্থ হচ্ছে পবিত্রতা, বৃদ্ধি, বরকত ও প্রশংসা। আর একটি হচ্ছে ফিতর, যার অর্থ হচ্ছে ইফতার করা বা সিয়াম ভঙ্গ করা। সুতরাং যাকাতুল ফিতরের অর্থ হচ্ছে সেই যাকাত বা সেই দান যার মাধ্যমে সিয়াম ভঙ্গ করা ফরজ হয়ে থাকে। এই কারণেই আরবি শাওয়াল মাসের প্রথম তারিখে ঈদুল ফিতর বলা হয়। কেননা একাধারে এক মাস সিয়াম পালন করার পর সেই দিন সিয়ামকে ভঙ্গ করা হয়, সিয়াম ভেঙে ফেলা হয়। আর পারিভাষিক অর্থে ঈদুল ফিতরের দিন প্রত্যেক মুসলিম, স্বাধীন হোক বা কৃতদাস, ছোট হোক বা বড়, নারী কিংবা পুরুষ, প্রত্যেকের পক্ষ থেকে শরীয়ত কর্তৃক নির্ধারিত যে যাকাত আদায় করা হয় তাকে বলা হয় যাকাতুল ফিতর। তো এই যাকাতুল ফিতর এটা আদায় করা কি ওয়াজিব, ফরজ না মুস্তাহাব? মহান রব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে এই যাকাতুল ফিতর আদায় করা ফরজ করেছেন, ওয়াজিব করেছেন। মহান রব্বুল আলামিন বলেন, ক্বাদ আফলাহা মান তাযাক্কা, অবশ্যই সাফল্য লাভ করবে সেই ব্যক্তি যে পবিত্রতা অর্জন করবে, অর্থাৎ যাকাত আদায় করবে। উমর বিন আব্দুল আজিজ
হাফিজ ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহ এবং ইমাম কুরতুবী রাহিমাহুল্লাহ সহ সকল আলেমগণ বলেন যে উক্ত আয়াতটি যাকাতুল ফিতর সম্পর্কে অবতীর্ণ হয়েছে। তাছাড়া হাদিসে স্পষ্ট বর্ণিত হয়েছে ফারাদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতুল ফিতর, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতুল ফিতরকে ফরজ করেছেন। অতএব যাকাতুল ফিতর হচ্ছে ওয়াজিব, ফরজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা কিছু ওয়াজিব করেছেন উম্মতের জন্য তা পালন করা হচ্ছে অপরিহার্য, অনিবার্য। মহান রব্বুল আলামিন বলেন, মান ইউতি'র রাসূলা ফাকাদ আতা আল্লাহ ওয়া মান তাওয়াল্লা ফামা আরসালনাকা আলাইহিম হাফিযা। মহান রব্বুল আলামিন বলেন, যেই ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইতাআত ও ফরমাবরদারি করবে, ফাকাদ আতা আল্লাহ, সে আল্লাহ তাআলারই আনুগত্য করলো, সে আল্লাহ তাআলারই অনুসরণ করলো, সে আল্লাহ তাআলারই ইতাআত ও ফরমাবরদারি করলো। ওয়া মান তাওয়াল্লা, আর যে ব্যক্তি মুখ ফিরিয়ে নেবে, আল্লাহ রাসূলের আনুগত্য করবে না, আল্লাহ তাআলা বলছেন কি, ফামা আরসালনাকা আলাইহিম হাফিযা, হে নবী আমি আপনাকে তাদের উপরে তত্ত্বাবধায়ক করে পাঠাই। প্রিয় মুসলিম সমাজ, বোঝা গেল যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুকুম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশই হচ্ছে আল্লাহ তাআলার হুকুম, আল্লাহ তাআলার আদেশ। মহান রব্বুল আলামিন বলেন, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আল্লাহ তাআলার ইতাআত ও ফরমাবরদারি করো, আল্লাহ তাআলার আনুগত্য করো, ওয়া আতিউর রাসূল, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করো। অন্য জায়গায় মহান রব্বুল আলামিন বলছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি, হে নবী আপনি মুমিন ব্যক্তিদেরকে, আপনি মুসলমানদেরকে বলে দিন যে যদি তোমরা আল্লাহ তাআলার সাথে মুহাব্বত করতে চাও, ফাত্তাবিউনি, তাহলে আমার ইত্তেবা করো, আমার অনুসরণ করো, আমার আনুগত্য করো। বোঝা গেল যে যতক্ষণ পর্যন্ত আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা না মানব, ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলার সাথে আমাদের সম্পর্ক গঠিত হবে না। প্রিয় মুসলিম সমাজ, এই হচ্ছে যাকাতুল ফিতরের বিধান। যাকাতুল ফিতর আমাদের উপরে ওয়াজিব করা হয়েছে। তবে এই যাকাতুল ফিতর কাদের উপরে ওয়াজিব করা হয়েছে? এই যাকাতুল ফিতর প্রত্যেক এমন ব্যক্তির উপরে, প্রত্যেক এমন মুসলমান ব্যক্তির উপরে ওয়াজিব করা হয়েছে যারা ঈদের দিন তার পরিবারের একদিন ও এক রাতের খাবারের অতিরিক্ত একশা পরিমাণ খাদ্যের মালিক হয়ে থাকবে, অর্থাৎ মাথা পিছু প্রায় 3 কেজি খাবারের মালিক হয়ে থাকবে, তার উপরে এই যাকাতুল ফিতর আদায় করা ওয়াজিব। হাদিসের মধ্যে এসেছে, ফারাদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতুল ফিতরি সাআম মিন তামরিন আও সাআম মিন শাঈরিন আলাল আবদি ওয়াল হুররি ওয়াল যাকারি ওয়াল উনসা ওয়াস সাগীরি ওয়াল কাবীরি মিনাল মুসলিমিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বাধীন কীর্তদাস, পুরুষ নারী, ছোট বড় প্রত্যেক মুসলমানের জন্য রমজান মাসে 1 সা খেজুর কিংবা 1 সা জব যাকাতুল ফিতর ফরজ করেছেন। তাহলে বোঝা গেল যে
ছোট হোক কিংবা বড় হোক, স্বাধীন হোক কিংবা কৃতদাস হোক, পুরুষ হোক বা নারী হোক, ধনী হোক কিংবা গরিব হোক, এর মধ্যে কোনো পার্থক্য নেই। সবার পক্ষ থেকে সমান সমান যাকাতুল ফিতর আদায় করতে হবে, প্রিয় মুসলিম সমাজ। আর এই যাকাতুল ফিতরকে ওয়াজিব করা হয়েছে প্রত্যেক মুসলমানের উপরে। এর দুইটি কারণ রয়েছে। প্রথম কারণটি হচ্ছে যে সিয়াম পালনকারী ব্যক্তির ত্রুটি বিচ্যুতি মার্জনা করা। যাকাতুল ফিতর রমজান মাসের রোজার, রমজান মাসের সিয়ামের ত্রুটি বিচ্যুতির পরিপূর্ণতার জন্যই এই যাকাতুল ফিতরকে আবশ্যক করা হয়েছে। এই যাকাতুল ফিতর সালাতের সাহু সিজদার সমতুল্য। সালাতে ত্রুটি বিচ্যুতি হলে যেমন সাহু সিজদা দিলে সালাতের পূর্ণতা হয়ে যায়, অনুরূপ সিয়াম পালনকারী ব্যক্তির সিয়ামে যদি ত্রুটি বিচ্যুতি হয় তাহলে যাকাতুল ফিতর আদায় করলে তার প্রতিকার হয়ে যায়। এটি হচ্ছে প্রথম কারণ। আর দ্বিতীয় কারণটি হচ্ছে যে ঈদের দিনে ফকির মিসকিনদের আহারের ব্যবস্থা করা, ফকির মিসকিনদের খাবারের ব্যবস্থা করা। ঈদের দিন কোন ফকির মিসকিন গরিব যেন ক্ষুধার্ত না থাকে, প্রত্যেকের বাড়িতে যেন খাবার থাকে, প্রত্যেকের মুখে যেন হাসি থাকে, আর তারাও যেন ধনীদের সাথে ঈদের আনন্দ উপভোগ করতে পারে। এমনটা যেন না হয় যে এক মুঠো খাবারের জন্য তাদেরকে ঈদের দিনও লোকদের দ্বারস্থ হতে হয়। ঈদের দিনে তাদেরকে এই লাঞ্ছনা থেকে মুক্ত দেওয়ার জন্য এবং তাদের হৃদয়ের বাগানে খুশির ফুল ফোটানোর জন্য ইসলামে ফিতরার এই সুব্যবস্থা করা হয়েছে। এটি হচ্ছে দ্বিতীয় কারণ। আর হাদিসের মধ্যে এসেছে যে ফরদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতুল ফিতরি তুহরাতান লিসাইমি মিনাল লাগবি ওয়ার রাফাসি ওয়া তুহরাতান লিল মাসাকিন। অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতুল ফিতরকে ফরজ করেছেন দুইটি কারণে। একটি হচ্ছে তুহরাতান লিসাইমি মিনাল লাগবি ওয়ার রাফাস, সিয়াম পালনকারী ব্যক্তিকে অনর্থক ও অশ্লীল কথাবার্তা ও কাজ থেকে পবিত্র করার জন্য। এটি হচ্ছে প্রথম কারণ। আর দ্বিতীয় কারণটি হচ্ছে তুহরাতান লিল মাসাকিন, ফকির মিসকিনদের খাবারের ব্যবস্থা করার জন্য। ঈদের দিন যেন প্রত্যেকের বাড়িতে খাবারের ব্যবস্থা থাকে, তার কারণে। প্রিয় মুসলিম সমাজ, তাহলে এই যে যাকাতুল ফিতর ওয়াজিব হয়, তো কোন সময় ওয়াজিব হয়? যেরকম সাধারণত যেটা যাকাত বের করতে হয় মানুষকে, তার জন্য শর্ত রয়েছে 1 বছর হতে হবে। তারপরে একটা পরিমাণ রয়েছে, ওই পরিমাণ অনুযায়ী টাকা পয়সা ধন সম্পদ হতে হবে, তাহলে যাকাত বের করবে। সেই রূপ যাকাতুল ফিতর বের করার একটা সময় রয়েছে। যখন সময়টা হয় তখন যাকাতুল ফিতর ফরজ হয়ে যায়। ইমাম শাফিঈ, ইমাম সাউরি, ইমাম মালিক, ইমাম আহমদ বিন হাম্বল বলেন যে রমজান মাসের শেষের দিন সূর্য ডোবার সাথে সাথে যাকাতুল ফিতর ওয়াজিব হয়। তাহলে কোন ব্যক্তি যদি রমজানের শেষ দিন সূর্য ডোবার আগে ইসলাম গ্রহণ করে কিংবা কোন শিশু জন্মগ্রহণ করে, তাহলে তার পক্ষ থেকে যাকাতুল ফিতর আদায় করা ওয়াজিব। আর সূর্য ডোবার পরে যদি কোনো ব্যক্তি ইসলাম গ্রহণ করে বা কোন শিশু জন্মগ্রহণ করে, তাহলে তার পক্ষ থেকে যাকাতুল ফিতর আদায় করাটা ওয়াজিব নয়। প্রিয় মুসলিম সমাজ, আর এই যাকাতুল ফিতর আদায় করার কিন্তু দুইটি সময় রয়েছে। একটি হচ্ছে ফজিলতপূর্ণ ও সর্বোত্তম সময়, আর একটি হচ্ছে জায়েজ অথবা বৈধ সময়। সবচাইতে উত্তম ও ফজিলতপূর্ণ সময় হচ্ছে ঈদের দিন সকালে ঈদের সালাতের পূর্বে। ঈদের দিন সকালে ঈদের সালাতের পূর্বে।
হাদিসের মধ্যে এসেছে, হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন যে ওয়া আমারা বিহা আন তুআদ্দিয়া ক্বাবলা খুরুজিন নাসি ইলা সালাত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লোকদেরকে ঈদের সালাতের আগে যাকাতুল ফিতর আদায় করার আদেশ করেছেন। আর অন্যতরে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমার বর্ণনায় এসেছে মান আদ্দাহা ক্বাবলা সালাতি ফাহিয়া যাকাতুন মাকবুলাতুন ওয়া মান আদ্দাহা বা'দা সালাতি ফাহিয়া সাদাকাতুন মিনাস সাদাকাত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যেই ব্যক্তি ঈদের সালাতের পূর্বে যাকাতুল ফিতর আদায় করবে সেটা যাকাতুল ফিতর বলে গ্রহণযোগ্য হবে। অর্থাৎ যাকাতুল ফিতরের যে ফজিলত রয়েছে সেই ফজিলত সে পাবে। ওয়ামান আদ্দাহা বা'দা সালাত, আর যেই ব্যক্তি যাকাতুল ফিতর ঈদের নামাজের পরে আদায় করবে ফাইয়া সাদাকাতুন মিনাস সাদাকাত, সেটা সাধারণ সাদকা বলে গ্রহণযোগ্য হবে। যাকাতুল ফিতরের যে ফজিলত রয়েছে সেই ফজিলত কিন্তু সে পাবে না। আর যেটি জায়েজ সময়, বৈধ সময়, সেই সময়টি হচ্ছে যে প্রয়োজনে ঈদের একদিন কিংবা 2 দিন আগে থেকে যাকাতুল ফিতর বের করা এবং যাকাতুল ফিতর আদায় করা, এটি হচ্ছে জায়েজ বৈধ সময়। আর উত্তম সময়টি হচ্ছে ঈদের দিন সকালে ঈদের সালাতের পূর্বে যাকাতুল ফিতর আদায় করা। আর ঈদের নামাজের পরে যে ফিতর আদায় করা হয় তা কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশের বিরুদ্ধাচরণ, যা হারাম এবং তা যথেষ্ট নয়। কেননা এটি করে ব্যক্তি এমন কাজ করলো যাতে আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনা নেই, সুতরাং তা প্রত্যাখ্যাত হবে। কেননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দুন। যে ব্যক্তি এমন কোন কাজ করবে, এমন কোন আমল করবে যে বিষয়ে আমার অনুমোদন নেই, লাইসা আলাইহি আমরুনা, যে বিষয়ে আমার অনুমোদন নেই, ফাহুয়া রাদ্দুন, তা আমলকারী ব্যক্তির উপরে প্রত্যাখ্যাত হবে। প্রিয় মুসলিম সমাজ, তাহলে বুঝতে পারলাম যে যাকাতুল ফিতর আদায় করার 2টি সময় রয়েছে। একটি হচ্ছে ফজিলতপূর্ণ সময় আর একটি হচ্ছে জায়েজ বৈধ সময়। এরপরে আসুন আমরা যে যাকাতুল ফিতর আদায় করব, তো শরীয়তে কোন বস্তু দ্বারা যাকাতুল ফিতর আদায় করতে হবে তা কিন্তু নির্ধারিত করে দেওয়া হয়েছে। আর তা হলো খাদ্যদ্রব্য। তা হচ্ছে কি? খাদ্যদ্রব্য। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন কুন্না নুখরিজু যাকাতাল ফিতরি সাআন মিন তাআমিন আও সাআন মিন শাঈরিন আও সাআন মিন তামরিন আও সাআন মিন আকিকিন আও সাআন মিন যাবিবিন। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে আমরা এক সা খাদ্য দ্বারা অথবা এক সা খেজুর দ্বারা অথবা এক সা জব দ্বারা অথবা এক সা পনির দ্বারা অথবা এক সা কিশমিশ দ্বারা বা কিশমিশ থেকে আমরা কি করতাম? যাকাতুল ফিতর আদায় করতাম, যাকাতুল ফিতর বের করতাম। আর অন্যত্রে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমার বর্ণনায় এসেছে যে ওয়াআদু সাআম মিন তাআমিন ইয়ানি ফিল ফিতর, অর্থাৎ তোমরা খাদ্য দ্রব্য দ্বারা এক সা যাকাতুল ফিতর আদায় করো। প্রিয় মুসলিম সমাজ, তাহলে যাকাতুল ফিতর প্রদানের ক্ষেত্রে হাদিসের মধ্যে বিভিন্ন খাদ্যশস্যের নাম সহ সাধারণভাবে তাআম খাদ্যের কথা এসেছে। আর খাদ্য বলতে বোঝানো হয়েছে দৈনন্দিন জীবনে মানুষ প্রধান খাদ্য হিসেবে যেগুলিকে গ্রহণ করে থাকে। সুতরাং যাকাতুল ফিতরের প্রধান উপাদান হলো খাদ্যদ্রব্য। আর শরীয়তের মূল সূত্রের পরিপন্থী হওয়ার কারণে খাদ্যের পরিবর্তে টাকা দেওয়া যাবে না।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে স্বর্ণ ও রৌপ্য মুদ্রা তথা নগদ টাকা বাজারে প্রচলিত থাকা সত্ত্বেও কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো মুদ্রা দ্বারা যাকাত আদায় করেননি। আর যদি মুদ্রা দ্বারা যাকাত আদায় করা জায়েজ হয়ে থাকতো তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবশ্যই উম্মতের শিক্ষার জন্য দ্রব্য মূল্য দিয়ে যাকাতুল ফিতর বের করতেন, আদায় করতেন। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার কোন সাহাবী নগদ অর্থ দ্বারা যাকাতুল ফিতর আদায় করেননি। আর যে উলামায়ে কেরামগণ অর্থ নগদ দিয়ে যাকাতুল ফিতর দেওয়া যাবে জায়েজ বলে ফতোয়া দিয়েছেন, তারা কিন্তু শরীয়তের কোন মূল নীতির উপর ভিত্তি করে এই ফতোয়া দেয়নি, বরং নিজের ইজতিহাদের উপরে ভিত্তি করে তারা এই ফতোয়া দিয়েছে, যা ভুল ত্রুটির ঊর্ধ্বে নয়। ইমাম আবু হানিফা ছাড়া ইমাম মালিক, ইমাম শাফিঈ, ইমাম আহমদ বিন হাম্বল, ইবনে বাজ, ইবনে উসাইমিন, আল্লামা নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ সহ প্রমুখগণ বলেন টাকা দিয়ে ফিতরা দিলে ফিতরা আদায় হবে না। প্রিয় মুসলিম সমাজ, আহলে হাদিসের যে উলামায়ে কেরাম গণদেরকে খুঁটি বলা হয়, স্তম্ভ বলা হয়, তাদের ফতোয়া রয়েছে টাকা দিয়ে ফিতরা আদায় করলে ফিতরা আদায় হবে না। প্রায় 80 থেকে 85% উলামায়ে কেরামগণ এই ফতোয়া দিয়েছেন যে টাকা দিয়ে যাকাতুল ফিতর আদায় করলে ফিতরা আদায় হবে না। আর 15% কিংবা 20% উলামায়ে কেরামগণ এই ফতোয়া দিয়েছেন যে টাকা দিয়ে যাকাতুল ফিতর আদায় করলে ফিতরা আদায় হবে। আর যারা এই ফতোয়া দিয়েছেন তাদের মধ্যে বেশিরভাগ আলেমগণ হচ্ছেন হানাফি বা হানাফিদের সাথে যুক্ত রয়েছে। প্রিয় মুসলিম সমাজ, সাধারণভাবে যারা সাধারণ জনগণ রয়েছে তারা তো এই বিষয়ে চিন্তা ভাবনায় অবশ্যই করবে। কেউ বলছেন টাকা দিয়ে ফিতরা দেওয়া যাবে, আর কেউ বলছে টাকা দিয়ে ফিতরা দেওয়া যাবে না। তাহলে আসুন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দা মা ইউরিবুকা ইলা মা লা ইউরিবু। যেই বিষয়ে তোমাদের সন্দেহ হয় সেই বিষয়কে তোমরা কি করো, ছেড়ে দাও। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্পষ্ট সহিহ হাদিস। আর আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে বলছেন, ফাইন তানাযাআতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল। যখন কোন বিষয়ে তোমাদের মধ্যে মতভেদ হয়ে যাবে, ইখতিলাফ হয়ে যাবে, ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল, তখন কি করো, তখন কোরআন এবং হাদিসে কি বলা হয়েছে তা দেখো। আর স্পষ্ট সহিহ হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে খাদ্য দ্রব্য থেকে যাকাতুল ফিতর আদায় করতে হবে। তাহলে আমরা সেখানে কেন মাথা বলতে যাব, কেন ইজতিহাদ করতে যাব যে টাকা দিয়ে ফিতর আদায় করলে ফিতর আদায় হয়ে যাবে? আমরা সকলে চেষ্টা করব খাদ্য দ্রব্য থেকে যাকাতুল ফিতর আদায় করা। প্রিয় মুসলিম সমাজ, তাহলে আমরা জানতে পারলাম যে আমাদেরকে যাকাতুল ফিতর আদায় করতে হবে খাদ্য দ্রব্য থেকে। কত পরিমাণে আমাদেরকে যাকাতুল ফিতর বের করতে হবে, মাথা পিছু কত পরিমাণ? হাদিসে এসেছে 1 সা, সায়ের কথা বলা হয়েছে। আর সা হচ্ছে ওজন করার বা মাপার একটি পাত্র। আর সা বলতে মদিনায় প্রচলিত যে সা রয়েছে সে সায়ের কথা বলা হয়েছে। আর 1 সা পরিমাণ খাদ্যের ওজন হবে প্রচলিত মাপ অনুযায়ী প্রায় 2.5 থেকে 3 কেজি। ইবনে বাজ রাহিমাহুল্লাহ বলেন যে 1 সা পরিমাণ খাদ্যের ওজন হবে 3 কেজির কাছাকাছি। এই মতোই স্থায়ী বর্তমান সৌদি আরব থেকে যে ফতোয়া দেওয়া হয় সেখান থেকে বলা হয়েছে যে প্রত্যেক ব্যক্তির জন্য যাকাতুল ফিতরের ওয়াজিব পরিমাণ হলো 1 সা, নবী সায়ের মাপ অনুযায়ী যা হবে 3 কেজির কাছাকাছি, প্রায় 3 কেজি। তাহলে আমরা কি করব,
প্রত্যেক মাথা পিছু প্রত্যেকের পক্ষ থেকে 3 কেজির কাছাকাছি যাকাতুল ফিতর আদায় করার চেষ্টা করব। কেউ বলেছেন 2 কেজি 40 গ্রাম, কেউ বলেছেন 2.5 কেজি, কেউ আরেকটু বেশি বলেছেন, কেউ আরেকটু বেশি বলেছেন। হানাফি মাযহাবে রয়েছে যে 3 কেজি 200 কিংবা 300 গ্রাম এইরকম বলা হয়েছে। তো আমরা কি করব? 3 কেজির কাছাকাছি আদায় করার চেষ্টা করব, কারণ বেশিরভাগ আলেমগণ বলেছেন 3 কেজির কাছাকাছির কথা। তাহলে আশা করি বুঝতে পেরেছেন যে আমরা কত পরিমাণে যাকাতুল ফিতর মাথা পিছু আদায় করব। আর আমরা প্রধান খাদ্য হিসেবে যেটাকে গ্রহণ করছি অর্থাৎ চাল, তো চাল থেকে আমরা কি করব? যাকাতুল ফিতর আদায় করার চেষ্টা করব। এই যাকাতুল ফিতর কাদের মধ্যে বন্টন করা হবে? যাকাতুল ফিতর আদায় করার পর তো বন্টন করা হবে, তো কাদের মধ্যে বন্টন করা হবে, কাদেরকে দেওয়া হবে? হাদিসের মধ্যে বলা হয়েছে যে তুহমাতান লিল মাসাকিন, ফকির মিসকিনদের কথা বলা হয়েছে। আর হাদিসের মধ্যে তুহমাতান লিল মাসাকিন বলতে সাধারণ মিসকিনের কথা বলা হয়নি। বর্তমান যুগে যদি দেখা যায় যারা ফকির মিসকিন তারা কিন্তু দরিদ্র নয়, বরং খবর নিলে জানা যায় যে তাদের ব্যাংক ব্যালেন্স বেশি রয়েছে। ইবনে রুশদ রাহিমাহুল্লাহ, তাছাড়া আরো আলেমগণ রয়েছেন, তারা বলেছেন যে মুসলমানদের মাঝে যারা আসলেই দরিদ্র অসহায় তাদেরকে যাকাতুল ফিতর দিতে হবে। যারা আসলেই দরিদ্র অসহায় তাদেরকে যাকাতুল ফিতর দিতে হবে। নিজের এলাকার মধ্যে যারা অসহায় রয়েছে, যারা দরিদ্র ব্যক্তি রয়েছে, তাদেরকে যাকাতুল ফিতর আদায় করতে হবে। তাদেরকে আদায় করার পরে যদি বেঁচে যায় তাহলে সেটা অন্য এলাকার দরিদ্র অসহায় ব্যক্তিদের মাঝে বন্টন করা যাবে। প্রিয় মুসলিম সমাজ, তাহলে এই যাকাতুল ফিতর দিয়ে মাদ্রাসা, এই যাকাতুল ফিতর মাদ্রাসা নির্মাণের জন্য বা বিল্ডিং নির্মাণের জন্য বা শিক্ষকের বেতন পরিশোধের জন্য যদি কেউ দেয় তাহলে এটা কিন্তু জায়েজ নয়, দেওয়া যাবে না। তবে কোন ছাত্র যদি মাদ্রাসায় পড়াশোনা করে, যেই ছাত্র দরিদ্র মিসকিনদের অন্তর্ভুক্ত, শুধুমাত্র তাদেরকেই ফিতরার ধন সম্পদ, ফিতরার মাল দেওয়া যাবে, তাছাড়া অন্য ছাত্রদেরকে দেওয়া যাবে না। আর এই যাকাতুল ফিতরের মাল গ্রামের যে সর্দার রয়েছে তার কাছে জমা করা কিন্তু জরুরি নয়। আপনি নিজের ফিতরার মাল নিজেই যারা হকদার রয়েছে তাদের মাঝে বন্টন করতে পারেন, কিন্তু বন্টনের সুবিধার্থে সরকারের কাছে জমা করা যায়। আর জমাকারী ব্যক্তি যদি বিশ্বস্ত না হয় তাহলে আপনি নিজের ফিতরার মাল নিজেই বন্টন করুন, এটাই হচ্ছে সবচাইতে বেশি উত্তম। আল্লাহ তাআলার কাছে দোয়া করি আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে যাকাতুল ফিতর আদায় করার তৌফিক দান করেন। আল্লাহ তাআলা যেন আমাদের নেক আমলকে কবুল করেন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া